গাইস, আসসালামু আলাইকুম। আজকে কই আসছি জানো? আজকে কই আসছি? বিউটি বোর্ডিং আসছি। তো বিউটি বোর্ডিং এ আমরা চাটা খাবো, এদিকে যে সব পরিবেশ আছে সেটা দেখবো। আর এদিকে মানে এত সুন্দর একটা জায়গা, কি বল জায়গার ব্যাপারে কিছু বল। আসসালামু আলাইকুম। এটা তো আমাদের পুরনো জায়গা, এটা তো চিনি আমরা। এটা কেমন জায়গা? বিউটি বোর্ডিং, ঐতিহ্য পুরান ঢাকার অনেক তো সুন্দর এদিকে একটা জায়গা। মানে অনেক মানুষই আসে, মানে আগে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারাও এখানে নাকি আড্ডা দিত। তো আমরা জানি না, অনেক পুরাতন। তাদের প্রত্যেক সকাল আর বিকাল হচ্ছে তাদের এটা আড্ডাখানা ছিল। তারা কফি খেতেন, চা খেতেন এবং সব তো আমরা একটু মুক্তিযোদ্ধা না হইয়া এখানে ঐতিহ্যটা একটু কি করবো, এক্সপেরিয়েন্স করবো। সন্তান। হ্যাঁ, আমি মুক্তিযোদ্ধা সন্তান, ও মুক্তিযোদ্ধা সন্তান, ওকে ও জানি না ও কার সন্তান, যাও ও একটা সন্তান মার। ও হয়তো বা কোনো একটা মার সন্তান হবে। মনুষ্য। লেটস গো, ভিতরে যাই, দেখি কি হয়, খাবার দাবার। হ্যাঁ, চলো। তো লেটস গো। আর ক্যামেরা লয়ে যা। বাই দ্য ওয়ে, সামনে আমরা অনেক কিছু আপনারা দেখাইতেছি ওরে রোস্ট। তো কই বসবি? ওইদিকে চলো, বসে যা। তো ওইদিকে আমরা বসবো, ওইদিকে যাওয়া জায়গা আছে যা। আসো আসো আসো। এই যে আমাদের সাইফুল ভাই যাইতে যাইতে উষ্টা এই খাই, যে মানে দেখো, হাতে খালি উষ্টা খাওয়ার কাম। এই দেখো গোলাপ গোলাপ। গোলাপ দেখে কিছে, ওইদিকে বসার জায়গা আছে, ওইদিকে আমরা বসবো সবাই মিলে। যাও। এইখানে এই যে দেখো, এখানে লেখা আছে কি কি বিউটি বোর্ডিং সম্পর্কে এক নজর যাই হোক, 1969। যারা দেখার আর দেখা নিব না, এত বোরিং করতে চাই না। আর এখান থেকে শোনো, আমাকে বলতে দাও। ছবি ছবিগুলো এদিকে ব্যাপারে আসো, কিছু একটা বল। এদিকে আসো। এখানে উপরে যেতে হলে 10 টাকা ফ্রি পার পারসন। উপরে তো 10 টাকা লাগবে। হ্যাঁ, আচ্ছা একটু সাইড দাও, সাইড দাও। তো ওইদিক দিয়ে অনেক গণধন্য ব্যক্তিরা আছে, ওদের সবথেকে ছবি বেশি। আমরা দেখতে পাইতাছি। এই যে অনেক গণধন্য ব্যক্তি, ওনার সাথে আমার একটা সেলফি। উনি কি উনি হচ্ছে বিউটি বোর্ডিং এর প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠা করছে এদিকে? হ্যাঁ, এই যে শহীদ প্রহ্লাদ চন্দ্র সাহা, প্রতিষ্ঠাতা বিউটি বোর্ডিং। এটি Okay. হচ্ছে 1900। উনি কে উনি কে উনি কে হ্যাঁ? ওনার ব্যাপারে কিছু উনি বল। হলো উনি কে? তারকা সাহা। যাই হোক, অনেক গণ্যমান্য ব্যক্তি ওরা। এদিকে তো এদিকে একটা ভৌতিক জায়গা আছে, হ্যাঁ, এদিকে থাকবে ভাই, বলতো উপরে যাবো, উপরে যাই ভাই। আসো, আমি যেতেছি, আমি নিয়ে যাই। আসো আসো। আরে 10 টাকা লাগবে তো। আরে না, এদিকে 10 টাকা লাগবে, এটা ভূতের জায়গা। আসো। হাই প্রিন্স, এটা বড় একটা জায়গা। বাই বাই বাই, এদিকে আমি না ওই যে দেখ, ভূতের বাসা। ভূতের বাড়ি। অন্ধকারে কিছু দেখতে পেয়েছ না তুই? আমাদের ভাই মানে 72টা গুলি করে আসে, কিছু বলো। 72টা গুলি না, তাইলে গুলি খায় আসছে, গুলি পেয়ে আসে নাই। ও গুলি না, খায় আমার হ্যাঁ বাসা থেকে আসছে। তুমি অর্ডার কোন দিক থেকে দিবা? অর্ডার এই যে এখানে হচ্ছে অর্ডার নাই, যে গেট, এটা হচ্ছে গেট। ভিতরে হচ্ছে একটা হোটেলের মতো মনোরম পরিবেশ, এখানে মানুষ এসে এসে দুপুরবেলা খায় বা আড্ডা দেয়। যে তো এখন কি তুমি অর্ডার দাও ভাই? আমি অর্ডার দিব, অর্ডার দেওয়ার পরে ওই যে দেখো আরেকজন বসে আছে এখানে, অনেক ওরা কষ্ট। হইতাছে এখানে খাইবো। যাই কে হোক, যে বসে আছে একা একা। বাই দ্য ওয়ে, কি খাবা? চা অর্ডার দাও। এই মাছটা আন্টি চা আছে না? একটা রং চা দেন আর 2টা দুধ চা। রং চা হবে না? তো এদিকে চা অর্ডার দিছে, আর ওর রং চা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এদিকে রং চার অপশনই নাই। আস্তে আরে, আস্তে option এই আছে, যে আগের বার আমি গেলাম, option ছিল। গেলাম 2টা দুধ চা আর একটা রং চা চা আইসা পড়ছে। তো এই যে চা, তো এদিকে চা এসে পড়ছে। তো তোর কেমন লাগতেছে? একটু ভালো লাগতেছে না। আমি বলছিলাম রং চা অর্ডার দিতে, ওরা আনছে দুধ চা। ওরা জানে আমি দুধ চা খাই না, তাও দুধ চা আনছে। সবসময় আমার সাথে তেমন করে। সমস্যা নাই, তোমাকে একটা জিনিস দেখালে তুমি এখন অনেক হ্যাপি ফিল করবা। হুম। ক্যামেরাটা সামনে আনো, দেখাই। এত এটা ঢং তো করো চা ঠিক আছে, ও হচ্ছে ইয়া পায় নাই, মানে রং রং চা চা। পায় নাই, কিন্তু ও কিন্তু ব্রাজিলিয়ান কফি ঠিকই পাচ্ছে। এই যে একটু দেখেন, অথেন্টিক ব্রাজিলিয়ান কফি এমা। এটা খাও, ব্রাজিলিয়ানের ফিল নিবা, ব্রাজিলে আছে।
আমি রং চা খাইছি, আমাকে রং চা দেয়নি। যোগ চাই হলো আমি দুধ চা খাই না। প্রত্যেকটা বার কোনো অনেক গেলে যেটা খাইতেছে ওইটাই ওর ভাগ্যে পায়। রংটা পায়। A few moments later. তো আমাদের একটা জিনিস ক্ল্যারিফাই করতে হবে এখন বর্তমানে, মানে একটা মিস্টেক করে ফেলছিলাম আমি, তো কি ওটা বলো। ও বলে ফেলছে কি লোটন ভাই নাকি 72টা গুলি ছুঁয়ে আসছে, আসলে 72টা গুলি খায় আসছে। আলমগীর শিকদার লোটন নারায়ণগঞ্জে আসনে 2 জাতীয় পার্টিতে দাঁড়াইছিল ভাইয়া। তো নির্বাচনটা বর্জন করতে বাধ্য হয়েছে বিকজ অফ ওই জায়গাটাতে 72টা গুলি ছোড়া হয়েছে বিপক্ষ মানে পক্ষ থেকে। তো এর জন্য এখন অনেক দৌড়াদৌড়ি হচ্ছে। তো লাস্টে স্টেপ ব্যাক নিছে আমরা, এটা দুঃখজনক। আমরা না চাইতেও হারা গেছি যেখানে ভোট আসতো, যেহেতু নারায়ণগঞ্জে আমার বাবা শিকদার এমপি ছিলেন, আমার বাবার নাম ডাক ওইদিকে অনেক আছে, তো আমাদের এখানে ভোট আসতো। আমার জেতার পসিবিলিটি 90% ছিল, বাট ভোট হইতেই দেয়নি সুষ্ঠুভাবে। তো হবে কিভাবে, জিতবো কিভাবে? যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। 5 minutes later. তো চাটা খাওয়া শেষ। তো সাইহুল ভাই এখন আমার সাথে চ্যালেঞ্জ লাগতে চেষ্টা মানে ওর সাথে আমার এই চা খাওয়ার সময় একটা কথা হইছে, মানে চ্যালেঞ্জ এক লাগবে আমার কথায় যে সাথে। কথা কাটাকাটি, যে ও আমারে বলে যে একটা কথা আমি বলছি, আমি একটা সিঙ্গেল ব্লগ করছিলাম, হ্যাঁ, তো একা সিঙ্গেল ব্লগে, আরে আমার কইতে দাও, সিঙ্গেল ব্লগে আমাদের কথাটা কি নিয়ে কাটাকাটি হয়েছে আমি বলি, আপনাদেরকে বুঝাই, আপনারা যে বলবেন যে ও যখন ফার্স্ট টাইম ব্লগ করে একলা সিঙ্গেল ব্লগ, তখন হচ্ছে ও একটা চশমা পরছিল, যে চশমাটা কিনা ও এই চশমাটা বলতেছে কিনে ওইটা কিনা এটা পরছে, বাট আমার কথা ওইটা ছিল আরেকটা চশমা। তো আমার এটা নিয়ে চশমা, ওটা ওর আমার সাথে আমার এটা sunglass। ছিল ওর sunglass। অসাঙ্গাস সোনালী কালারটা, কিন্তু এটা না। হ্যাঁ, কিন্তু ও বলতেছে ও এটা হ্যাঁ, পরছে, আমি কিন্তু এটা পরছি। আমার কথা তখন এই চশমাটা কিনাই হয়নি, কিন্তু ও বলতেছে ও নাকি এটা নিয়ে ও নাকি মানে করছে। ভিডিও করছে, ব্লগ করছে। অবশ্যই। তো এটা নিয়ে আমাদের সাথে ওর সাথে চ্যালেঞ্জ হয়েছে যে যদি আমি জিতি, হুম। মানে আমার বলা চশমাটা যদি উপরে থাকে, তাহলে ও আমাকে আর পিঙ্কুকে বার্গার খাওয়াবে। হ্যাঁ, না, খাওয়া। যদি বেলপুরি। আমি হারি, আচ্ছা তুমি আমি বেলপুরি হারি। যা খাও। ইচ্ছে তাই খাও। হ্যাঁ, যেটা ইচ্ছে ওইটা। আর যদি আমি হারি তাহলে আমি বার্গার খাওয়াই বলি কিন্তু। ঠিক আছে, তো লেটস ট্রাই। আমি দেখতেছি তো যে ভিডিওটা দেখি। এরকম। ছাড়া হয়ে যায়। আজকে তোমার ভাই লক্ষ্মী বাজার যাবে, তো লক্ষ্মী বাজার খেয়ে খাবারই বলতে চেষ্টা করবে, কিন্তু যেহেতু তোমার ভাই ইনকাম টিনকাম করে না, টাকা পয়সা নেই, তো কিভাবে রিভিউ দিবে? গাইস দেখেন ভালো করে কোনটা চশমা দেখছেন, এই যে চশমাটা ঠিকই আছে, এই যে এই যে এইটা? চেকিং মারেন। আল্লাহ দেখছেন কাটটা এই চশমা। কোনটা দেখি দেখা যায় সামনে আরেকটা। এই তোমার চশমা কো? আরে মার, আরে মার আমার বার্গার খাওয়াই দিবে, আমার ভাই। না, আমার বেলপুরি আমার খাবে তো না। ভালো না, আমার সাথে ভালো হয়ে যাবে। ঠিক আছে, ও হারছে, আমি খাওয়াবি। উইনার। আমি হেরে গেছি। আচ্ছা, তাহলে এই চশমাটা গাও। তো আমরা এখানে বিদায় নিব। এদিকেও লেখা আছে আবারও আসবেন। ধন্যবাদ, ধন্যবাদ, আবার আসবেন। ধন্যবাদ, আবার আসবেন বলতেছে। যাই হোক, এখন আমাদের ভাই আমাদের খাওয়াবে, এই যে খাইরে যাওয়া, আমাকেও খাওয়াবে। বাজিতে হেরে যাওয়া। লস হয়ে গেল আমার। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আসলে আমি আর জীবনটাই লস্ট প্রজেক্ট। চলো তোমাদেরকে চলো, খাবার নিয়ে আসি, তোমাদেরকে তোমাদের পেটে। তো লেটস গো। হয়ে যাচ্ছে। আমাদের সাইফুল ভাই অর্ডার দিয়ে দিছে ফুচকা, মানে ফুচকা না, বেলপুরি। ও হেরে গেছে যেহেতু খাওয়াতেই তো হবেই। তো কেমন লাগতেছে ভাই? ওর হইতাছে বার্গার বাদ দিয়ে এখন বেলপুরি খাবো, ভালো হইছে, আমারই টাকা পয়সা গেছে ভাই। না, বার্গার এখন আবার চাইতে লেট আমার হবে। থেকে খুশি আর কি। এই যে দাও বেলপুরি। কারণ বেলপুরি আমার favorite, আমি খাবো। মানে আমার চ্যালেঞ্জ হারার ফল এটা। যাই হোক, খাও, একটা খাও। না, রাসগোল্লা। এই ছুটিতে আমরা খাই নিতাম। তো বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে এসে পড়ছি আমরা। তো তো আজকের সাইফুল ভাই মতো এই পর্যন্তই। এই পর্যন্ত, মানে কি ওর বিচারটা হয়নি, তো কেমন লাগলো তোমার? আর কিরকম জিততে জিততে হাইরা গেছি আমার সাথে। জিততে জিততে হারে গেছে, আমার থেকে বেশি জানে। আমি ব্লগ বানাইছি, আমার থেকে বেশি জানে হয়। আসলে কি? স্ক্যামই করছে। আসলে কি এডিট করে আমি ওটা চেঞ্জ করে দিই চশমা, আমি ওইটাই পড়ছিলাম কিন্তু এডিট করে ওর জন্য। আমার লগে কথা বলছি।
না এরকম কিছু হয়নি, তুমি তোমার স্মৃতিশক্তি খুব কম, এটা প্রমাণ পাওয়া গেছে। এরকম কিছু সম্ভব না, এডিট করে চশমা মানুষ চেঞ্জ করতে পারে না। যাই হোক, তুমি হেরে গেছো। যাই হোক, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য বাই বাই, লাভ ইউ অল। Si el ritmo te lleva a mover la cabeza, ya empezamos como es, como es, como es, como es.